मुबल्लिग हब सुन्नतेरो खूब चर्चा करब सुन्नतेरो दया करो हे शाहे मदीना। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह नवैतु सुन्नतल इतिकाफ। प्रिय इस्लामी भाईरा এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখনই আমরা মসজিদের মধ্যে প্রবেশ করব তখনই নফল ইতিকাফের নিয়ত করে নিব। কেননা ফতোয়া শামিতে রয়েছে, যদি কেউ মসজিদে খাওয়া দাওয়া বা ঘুমাতে চায় তবে ইতিকাফের নিয়ত করে নিন। কিছুক্ষণ আল্লাহ তাআলার জিকির করুন, এরপর মন চাইলে খাওয়া দাওয়া এবং ঘুমানো যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের পর দুরূদে পাক পাঠ করার অনেক ফজিলত এবং বরকত রয়েছে। আসুন আমরাও এই বরকত হাসিল করি। যে নবী করিম রসুল রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে দিনে ও রাতে আমার প্রতি ভালোবাসার কারণে তিনবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার প্রতি দায়িত্ব যে তিনি তার সেই দিন ও সেই রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, সওয়াব অর্জনের উদ্দেশ্যে এবং বয়ান শ্রবণ করার পূর্বে আসুন আমরা কিছু ভালো নিয়ত করে নেই। কেননা প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের আলিশান ফরমান হচ্ছে, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। ভালো নিয়ত ছাড়া কোনো উত্তম কাজের সওয়াব পাওয়া যায় না। ভালো নিয়ত যত বেশি হবে সওয়াবও তত বেশি পাওয়া যাবে। আসুন আমরা নিয়ত করে নেই যে দৃষ্টিকে নত রেখে গভীর মনোযোগ সহকারে বয়ান শ্রবণ করব ইনশাআল্লাহ। আজকে আমার বয়ানের বিষয় তওবা। আল্লাহ প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এর হাদিসে মুবারাকা, যা সুনানে ইবনে মাজাহ শরীফের ৪র্থ খণ্ড ৪৯২ পৃষ্ঠা হাদিস নম্বর ৪২৫২, এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের বাণী হচ্ছে, গুনাহের কারণে লজ্জিত হওয়ার নামই তওবা। যে আমি যে গুনাহ করেছি এই গুনাহের কারণে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত হওয়া, লজ্জাবোধ করা, এর নামই হচ্ছে তওবা। অর্থাৎ লজ্জাবোধ ও অনুশোচনা হলো তওবার মূল ভিত্তি, অর্থাৎ ফাউন্ডেশন। লজ্জা এবং অনুশোচনা, যেমন হাদিস শরীফের মধ্যে উল্লেখ রয়েছে, হজ হলো আরাফাতের অবস্থানের নাম। লজ্জাবোধ ও অনুশোচনা এও আবশ্যক যে সেই নাফরমানি, তার মন্দ হওয়া এবং আখিরাতের ভয়ের কারণেই হতে হবে। পার্থিব অপমান ও সম্পদ বিনষ্ট হওয়ার কারণে যেন না হয়। হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে যে বান্দা যখন গুনাহ করে, কি করে? গুনাহ করে, তখন বান্দার অন্তরে প্রথম একটি গুনার কারণে একটি কালো বিন্দু সৃষ্টি হয়। আর যখন এভাবে গুনাহ করতে করতে সে গুনার মধ্যে লিপ্ত থাকে সর্বদা, তখন তার ওই এক ফোঁটা কালো বিন্দু তার অন্তরকে পুরাটাকে কালো করে দেয়। আর ওই কালো স্থানটা শক্ত পাথর নিয়ে হয়ে যায়, যার কারণে আল্লাহ তাআলার ভয়ের কথা শুনলেও বান্দার চোখ থেকে অশ্রু বের হয় না, বান্দার দিল নরম হয় না, বান্দার দিল কঠোর হয়ে থাকে।
যার কারণে বান্দা তওবা করতে পারে না, যার কারণে বান্দা অনুশোচনা করতে পারে না, যার কারণে বান্দা আল্লাহ তাআলার দরবারে লজ্জিত হতে পারে না। কেননা যে বান্দা আল্লাহ তাআলার দরবারে অনুশোচনা লজ্জিত হয়ে আল্লাহ তাআলার ভয়ে, আযাবের ভয়ে চোখ থেকে এক ফোঁটা পানি বিসর্জন দেয় না, সেটা যদিও হয় মাছের পরিমাণ সমপরিমাণ, আল্লাহ তাআলা বলে যে আমি ওই বান্দাকে এক ফোঁটা পানির কারণে তাকে জাহান্নামের আগুনকে নিভিয়ে দিব। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং প্রিয় প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা আমাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন রাখি যে আমরা কি আদৌ একা একা বসে গোপনে গোপনে আল্লাহ তাআলার দরবারে অনুশোচনা করতে পেরেছি? প্রিয় ইসলামী ভাইয়েরা, এই জন্য আমাদের উচিত সর্বদা গুনাহের কারণে, অর্থাৎ মুসলমান মুমিন কেমন হবে যে বলছে যখন সে গুনাহ করবে, নেকিকে ভুলে যাবে, কিন্তু যখন সে গুনাহ করবে তখন গুনাহকে ইয়াদ রেখে, মনে রেখে আল্লাহ তাআলার দরবারে তওবা করবে, যেন পরবর্তীতে তার দ্বারা গুনাহ আর সংগঠিত না হয়। আসুন এরকম একজন তওবাকারী যিনি আল্লাহ তাআলার দরবারে তওবা করেছেন, আর আল্লাহ তাআলা তাকে কেমন মকাম দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা শ্রবণ করি আর মাদানী ফুল হাসিল করি যে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার জীবনে ইনি কিভাবে তওবার মধ্যে এসেছেন, তওবা করেছেন, আর ইনার মকাম আল্লাহ তাআলা কিভাবে দিয়েছেন। হযরত সাইয়েদনা আব্দুল্লাহ বিন মুবারক যখন আপনার মতো যৌবনকাল ছিল, তখন এই যৌবনকালে ইনি একজন দাসীর প্রেমে আসক্ত হয়ে গিয়েছে। আর এমনই আসক্ত যে এক রাত ওই দাসীর সাথে দেখা করার উদ্দেশ্যে কামনায় বাসনায় ওই দাসীর ঘরের কোণার মধ্যে সারা রাত অতিবাহিত করেছে। যখন এভাবে রাত অতিবাহিত করে ভোর হলো, সকাল হলো, ইনার মধ্যে একটি অনুশোচনা হলো যে হায়, আমি সারা রাত এই দাসীর জন্য, ইনার জন্য অপেক্ষা করলাম, কিন্তু ইনি আসলো না। স্বাভাবিক, আমি আপনি যদি কারোর সাথে দেখার জন্য আগ্রহ করে, অনুশোচনা করি, ওয়েট করি, অপেক্ষা করি, তখন দেখা যাবে যদি ইনি না আসে, দেরি হয়, আমাদের মধ্যেও কি হয়, অনুশোচনা হয়, তিরস্কার হয়। ঠিক আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনিও যখন এই অনুশোচনা হলো যে আমি সারা রাত তার জন্য অপেক্ষা করলাম কিন্তু সে আসলো না, অনুশোচনা হলো তার অন্তরের মধ্যে। আর আল্লাহ তাবারাক তাআলা তার এই অনুশোচনার কারণে, যে যখনই তিনি অনুশোচনা করলেন যে আমি এই রাতটা যদি এই দাসীর পিছনে ব্যয় না করে, যে আল্লাহ তাবারাক তাআলা আমাকে সৃষ্টি করেছে, আমাকে এই সুন্দর যৌবন দিয়েছে, আমাকে এই সুন্দর নেয়ামত দান করেছে, আমি যদি ওই আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে এই রাতটাকে অতিবাহিত করতাম কতই না উত্তম হতো। ইনি আল্লাহ তাআলার দরবারে কান্নাও করে, হা হুয়া কিচ্ছু করে নাই, শুধু কি অনুশোচনা করেছে। যদি এমনটা হতো যে আমি কার জন্য ওয়েট করলাম, যদি আমার আল্লাহ তাআলার জন্য রাতটা আমি ব্যয় করতাম ইবাদতের মাধ্যমে, আল্লাহ তাআলা তার অনুশোচনার কারণে তাকে এমন মকামে পৌঁছে দিলেন যে তার দিলকে চেঞ্জ করে দিলেন। হঠাৎ করে তার দিলে সবকিছু পরিবর্তন হয়ে গেল, ইনার ইবাদতে মন এসে গেল, আর ইনি ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন। আর এর জন্য তার মকাম কেমন হলো, তার বেলায়াতের শান আল্লাহ তাআলা এমন বাড়ি দিয়েছে যে একবার তার সম্মানিত আম্মাজান রাহমাতুল্লাহ তাআলা আলাইহা তার খুঁজে বের হলেন। আর তখন ইনি যে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটি বাগানের একটি গোলাপ গাছের নিচে বিশ্রাম করতেছেন। আর তখন একটি সাপ আমাকে আপনাকে ছোবল দেয়, ঠিক কিনা? সাপ আমাকে আপনাকে ছোবল দেয়, কিন্তু দেখেন আল্লাহর ওলি তওবার বরকতে আল্লাহ তাআলা তাকে কেমন মর্যাদা দান করেছে যে একটি সাপ মুখের মধ্যে একটি নার্গিস গাছের ফুলের ডাল নিয়ে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ তাআলা এর ঘুমের যেন ডিস্টার্ব না হয় তার শরীর থেকে মাছি তাড়াচ্ছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরকে মন চায় না যে আমরাও আল্লাহ তাআলার দরবারে তওবা করি, আল্লাহ তাআলা আমাদেরকে মকাম বাড়িয়ে দিক। আল্লাহ তাআলার দরবারে এই নেয়ামত থাকার আগেই, নেয়ামত ফুরিয়ে যাওয়ার আগেই, এই যৌবন ফুরিয়ে যাওয়ার আগেই যেন আল্লাহ তাআলার দরবারে আমরা তওবা করে নিই, আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যাক। এটা কি আমাদের মন চায় না? কখন তওবা করবো আমরা? এই যৌবন চলে গেলে কিতাবের মধ্যে বর্ণিত হচ্ছে যে হে নওজোয়ান, হে যুবক,
তোমরা এই যৌবনের কারণে তওবায় বিলম্ব করিও না। তোমার এই নওজোয়ান এই যৌবনকালকে উপর তোমার কোনো ভরসা নেই। যে কোনো মুহূর্তে তোমার হায়াত শেষ হয়ে যাবে, যৌবন যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, কিন্তু তোমার আমল, তোমার ইবাদত তো বাকি রয়ে গেল। প্রিয় ইসলামী ভাইরা, আমরাও এই বয়ান থেকে মাদানী ফুল হাসিল করি যে আব্দুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ তাআলা আলাইহি কিভাবে অনুশোচনা করেছে, কিভাবে তওবা করেছে আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করেছে। শেষ অনুশোচনা, অন্তরের মধ্যে মাত্র চিন্তা করেছে, আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছে। আর যদি আমরা আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করি, আর যদি আমরা আল্লাহ তাআলার দরবারে একাকী ইজতিমাই ভাবে যদি আল্লাহ তাআলার দরবারে চাই, কেননা নেকির দাওয়াত কিতাবের মধ্যে রয়েছে যে বান্দা যখন ইজতিমাই ভাবে আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, ওই ইজতিমার যারা আমিন বলে তাদের সাথে মাসুম মাসুম ফেরেশতারা আমিন বলে। আমাদের আমিন নয়, মাসুম ফেরেশতারা আমিনের বদৌলতে আমাদের দোয়া কবুল হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই জন্য আমাদের উচিত এই সাপ্তাহিক সুন্নত ইজতিমার মধ্যে নিজে এসে অপরকে নিয়ে আসা। কেন জানি না এই ইজতিমার মধ্যে কোন বান্দার দিলের এই তামান্না, দিলের এই চাহিদা, দিলের এই অনুশোচনা আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়, আর যার সদকায় আমাদের বেড়া পার হয়ে যায়। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ইজতিমাকে আমরা ভরপুর করি। হতে পারে কোন নেককার বান্দার তওবার বদৌলতে, নেককার বান্দার অনুশোচনার বদৌলতে আমার আপনার বেড়া পার হয়ে যায়। নিয়ত করি, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও নিয়ত করেন যে যে জায়গার মধ্যে দাউদ ইসলামের সাপ্তাহিক সুন্নত ইজতিমা হয়, এর মধ্যে আপনার সন্তানকে, আপনার ঘরের যারা রয়েছে তাদেরকে ইজতিমার মধ্যে পাঠিয়ে দিন। আল্লাহ তাআলা যদি চায় তাদের তওবার বরকতে আমার আপনার দু জাহানের বেড়া পার হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। প্রিয় ইসলামী ভাইরা, যখনই আমরা আল্লাহ তাআলার দরবারে তওবার জন্য আসব, তওবা করব, তওবার মধ্যে তিনটি রুকন রয়েছে। শরীয়তে তওবার মধ্যে তিনটি রুকন রয়েছে। কি? প্রথম, আমি যে গুনাহ করেছি তাকে চিহ্নিত করা। আমি যে গুনাহ করেছি তাকে চিহ্নিত করা, অন্যকে নয়, নিজেকে। আমি যে গুনাহ করেছি তাকে চিহ্নিত করা, এরপর ওই গুনার উপরে লজ্জিত হওয়া। ওই গুনার উপরে কি হওয়া? লজ্জিত হওয়া। 3 নম্বর রুকন, আর হায়াত থাকতে ওই গুনার প্রতি নিজের কান চোখ হাতকে না দেওয়া, তো নেক্সট বার ওই গুনাহ না করা, এর নাম হলো তওবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি রুকনের মধ্যে তওবা করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সালাতু ওয়া সালামু আলাইকা রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যে তওবার ফজিলত আমরা শ্রবণ করতেছি, শুনতেছি, আমাদের দিলের মধ্যে এই তামান্না আমরা করে নিই যে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তওবা করার সুযোগ করে দেয়। তওবার বরকতে যেন আল্লাহ তাআলা আমাদের উপর রাজি হয়ে যায়। একবার মুসা আলাইহিস নবী আলাইহিস সালামের কওমদের মধ্যে, ওই জামানার মধ্যে বৃষ্টি হচ্ছে না, অনেক দিন যাবত বৃষ্টি নাই। তখন মুসা আলাইহিস নবী আলাইহিস সালাম কওমকে বলল যে আসো আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে। তখন অনেক বড় একটি ময়দানের মধ্যে সবাই দোয়ার জন্য সমবেত হলো। কমবেশ 70,000 মানুষ একটি ময়দানের মধ্যে কি হলো? সমবেত হলো। দোয়া হচ্ছে, অনেক লম্বা দোয়া, কিন্তু বৃষ্টি হচ্ছে না। যেখানে আল্লাহ নবী মুসা আলাইহিস নবী সালাম রয়েছেন, ওই দোয়ার মধ্যে বৃষ্টি হচ্ছে না। মুসা আলাইহিস নবী সালাম আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলো, মাওলা এতক্ষণ ধরে দোয়া করছি কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না। আল্লাহ তাআলার দরবার থেকে ওহী আসলো যে মুসা, তোমার এই 70,000 কওমের মধ্যে
এমন একজন আছে গুনাহগার, তার জন্য আমি বৃষ্টি দিচ্ছি না, সে গুনাহগারের জন্য আমি কি দিচ্ছি না, বৃষ্টি বর্ষণ করছি না। তুমি তাকে এখান থেকে উঠে চলে যেতে বলো। মুসা আল্লাহ নবী সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলো, হে মাওলা, এত মানুষ, আমি কিভাবে আমার এই আওয়াজকে সবার কাছে পৌঁছাবো? আল্লাহ তাআলা বলে, হে মুসা, তোমার বলার কাজ তুমি বলে দাও, আমার পৌঁছানোর কাজ আমি পৌঁছিয়ে দিব। যে মুসা, তোমার বলার কাজ তুমি বলে দাও, আমার পৌঁছানোর কাজ আমি পৌঁছিয়ে দিব। মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন, বললেন যে হে কওম, এখানে এমন একজন গুনাহগার রয়েছে যে গুনাহগারের জন্য আল্লাহ তাআলার রহমত বর্ষিত হচ্ছে না। সবার অন্তরে জানা হয়ে গেল, আওয়াজ সবার কানে কানে পৌঁছে গেল। ওই একজন গুনাহগার বদকার, সে চারদিকে তাকাচ্ছে। যদি আমরাও এখানে বলি যে এই গুনাহ কার মধ্যে রয়েছে, আমরাও হয়তো বা কারোর দিকে তা কেউ উঠতেছে কি না, কিন্তু সে দেখতেছে তার আশেপাশে কেউ উঠতেছে না, কেউ উঠতেছে না। আবার বলল, হে কওম, এখানের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যে আল্লাহ তাআলার দরবারে তওবা করছো না, সে উঠে যাও, সে চলে যাও, তোমার জন্য আল্লাহ তাআলার রহমত বর্ষিত হচ্ছে না। সে বান্দা এদিকে এদিকে তাকাচ্ছে, কেউ উঠছে না। তখন সে মনে করলো যে আমি কি সবচেয়ে বড় গুনাহগার, যে আমার কারণে আল্লাহ তাআলা রহমত বৃষ্টি বর্ষণ হচ্ছে না। ওই বান্দা আল্লাহ তাআলার দরবারে কেমন অনুশোচনা করলো, কেমন তওবা করলো, যে মাওলা, এখন যদি আমি উঠি আমার গুনাহটা সবার কাছে প্রকাশ হয়ে যাবে। মাওলা, আমি যদি এখন উঠি এখান থেকে চলে যাই, সবার কাছে তো আমার গুনাহ প্রকাশ হয়ে যাবে যে আমি এইখানে এমন গুনাহগার যে আমার কারণে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হচ্ছে না, বৃষ্টি বর্ষণ হচ্ছে না। হে মাওলা, আজকে তো আমার গুনাহকে চুপিয়ে নাও। মাওলা, তোমার দরবারে ফরিয়াদ করছি যে আজকে তো আমার গুনাহকে চুপিয়ে নাও, লুকিয়ে দাও। তোমার দরবারে তওবা করছি, আর কোনোদিন গুনার মধ্যে আমি শামিল হব না। সে বান্দা মনে মনে বলছে, মনে মনে আল্লাহ তাআলার দরবারে তামান্না করছে, মাওলা, আজকে তো আমাকে মাফ করে দাও, আজকে তো এই লজ্জার থেকে আমাকে মাফ করে দাও। যদি আজকে আমি উঠে যাই, তাহলে তো আমার লজ্জার স্থান থাকবে না, যে পুরা কওমের কাছে আমি একজন গুনাহগার প্রকাশ হয়ে যাবে। মাওলা, আজকে তো বাঁচিয়ে দাও। সে এই অন্তরে অনুশোচনা করার দেরি হয়নি, আল্লাহ তাআলার রহমতে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে যাচ্ছে। মুসা আলাইহিস নবী আলাইহিস সালাম আল্লাহ তাআলার দরবারে আরজ করলো, হে মাওলা, কেউ তো উঠেনি, তুমি তো বলেছো একজন ছিলে, কিন্তু কেউ তো উঠেনি। আল্লাহ তাবারক তাআলার যে হে মুসা, আমার বান্দা তো অন্তরে তওবা করে নিয়েছে, তার সাথে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছে, যার ফলে আমি রহমত বর্ষণ করেছি, তাকে আমি ক্ষমা করে দিয়েছি। মুসা আলাইহিস নবী সালাম বলে, হে মাওলা, তোমার ওই বান্দার সাথে তো আমাকে পরিচয় করিয়ে দাও, তোমার ওই বান্দার সাথে আমাকে কি করিয়ে দাও, পরিচয় করিয়ে দাও। আল্লাহ তাবারক তাআলা বলে, হে মুসা, যখন আমার বান্দা গুনাহ করেছে, তখন তো তার গুনাহকে আমি চুপিয়ে রেখেছি। সে গুনাহগার ছিল, বদকার ছিল, তাও আমি তার গুনাহকে চুপিয়ে রেখেছি। আর যখন সে আমার বন্ধু হয়ে গিয়েছে, যখন সে আমার আপন হয়ে গিয়েছে, মুসা, তোমার কাছে আমার বন্ধুর কিভাবে গোপনকে প্রকাশ করব? যে মুসা, সে যখন গুনাহ করেছে, আমি তো কারো কাছে প্রকাশ করি নাই, তা আমার বান্দার গুনাহকে আমি চুপিয়ে রেখেছি, লুকিয়ে রেখেছি। আর এখন তো সে আমার বন্ধু হয়ে গিয়েছে, আমার বন্ধুর গুনাহকে কিভাবে তোমার কাছে আমি প্রকাশ করব? আল্লাহ তাআলা করিম, আল্লাহ তাআলা বান্দার দিলকে চায়, অন্তরকে চায়। আল্লাহ তাআলা আমার আপনার অন্তরের খবর জানে। আমরাও গুনাহ করি, কিন্তু আল্লাহ তাআলার দরবারে আমরা ওই সচ্চা পাকা দিলে তওবা করতে পারি না, যার বদলতে আমরা পরিবর্তন হতে পারি না। আমরাও তওবা করি, ইস্তেমার মধ্যে আসলে ভালো লাগে, মাদানী চ্যানেলে বয়ান শুনলে আমাদেরও ভালো লাগে যে না, আমরাও তওবা করে আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার সাথে প্রিয়ভাজন হয়ে যায়। কিন্তু যখন আবার এই মহল থেকে দূরে চলে যাই,
তখন আবার আমাদের গুনার মধ্যে আমরা শামিল হয়ে যাই। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের এই চ্যানেল দর্শক বৃন্দ, আজকে আমরাও তো তওবা করি। আমরা কেউ হারাম থেকে বাঁচতে পারি? আমরাও তো তওবা করি, হারামের দিকে চোখ দিব না, কিন্তু আমাদের চোখ চলে যায়। আমরাও তো তওবা করি, হারাম দেখবো না, কিন্তু হারামের মধ্যে আমরা শামিল হয়ে যাই। আমরাও তো তওবা করি, মন চায় নেক আমল করি, মন চায় তাহাজ্জুদ নামাজ পড়ি, কিন্তু হয় না। মন চায় ফজর নামাজ জামাতে আদায় করি, তওবা করি, মাওলার কখনো নামাজ কাজা করব না। কেননা প্রিয় ইসলামী ভাইয়েরা, যে জেনে বুঝে এক ওয়াক্ত নামাজকে কাজা করে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি হাদিসের খুলাসা, ওই বান্দার নাম জাহান্নামের ওই দরজায় লেখা থাকবে যে জাহান্নাম দিয়ে সে প্রবেশ করবে। আজকে বলেন না যে আমার আপনার কত ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছে, তওবা করেছি আল্লাহ তাআলার দরবারে, মাফ চেয়েছি মাওলা, জেনে বুঝে অনেক নামাজ কাজা করে নিয়েছি, আর কখনো নামাজ কাজা হবে না। কখনো কি এভাবে তওবা করেছি আল্লাহ তাআলার দরবারে? ইসলামী ভাইয়েরা, মারা গেলে মালাকুল মউত আসলে তওবার কোনো সুযোগ নাই। যা তওবা করার সুযোগ এটাই, যতদিন এই হায়াত রয়েছে, যতদিন আমার হায়াত রয়েছে, আমার বাজেট রয়েছে, মালাকুল মউত আসার আগেই তওবা করার করে নাও। মালাকুল মউত চলে আসলে আপনাকে এক সেকেন্ড সময় দিবে না যে বান্দা তুমি তওবা করো, কখনো নয়। এক সেকেন্ড সময় দিবে না যে বান্দা তুমি নামাজকে কাজা নামাজ আদায় করে নাও, এক সেকেন্ড সময় দিবে না। যারা আজকে বলি করব তওবা, যখন বয়স হবে, বৃদ্ধ হবে, তখন না হয় তওবা করব, আপনি কি জানেন যে আপনি কাল বেঁচে থাকবেন? আপনি কি জানেন কাল আপনি বেঁচে থাকবেন? আমরা তওবা করি, তওবা করে তওবার উপরে আবার গুনাহ করি। ইসলামী ভাইয়েরা, আমরাও আমাদেরকে পরিবর্তন করি, কেননা হায়াত ফুরিয়ে গেলে তওবার আর কোনো সুযোগ নাই। তওবা তখনই আমরা করে নিই যখনই আল্লাহ তাআলার দরবারে আমাদের সুযোগ হয়ে যায়। যখনই আল্লাহ তাআলার দরবারে আমাদের সুযোগ হয়ে যায়, তখনই আমাদের তওবা করে নেওয়া উচিত। কেননা সুযোগ আমাদের হাতে বারবার আসে না, নেক্সট সময় বারবার হয় না। আল্লাহ তাআলা যে বান্দার উপরে দয়া করে তাকে আল্লাহ তাআলা নেক কাজ করার তাকে সময় সুযোগ করে দেয়। আচ্ছা, সাইয়েদুনা কাবুল আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনার মতে যে বনি ইসরাইলের এক আবিদ ব্যক্তি ছিলেন, যিনি সিদ্দিক ও অলির মর্যাদায় উপনীত ছিলেন। তার মর্যাদা এমন ছিল যে তার খানকায় বাদশাহ নিজে উপস্থিত হয়ে তার চাহিদা সম্পর্কে জিজ্ঞাসা করত। আজকে কি আমার আপনার দরবারে আমার আপনার কাছে এসে বাদশাহ জিজ্ঞাসা করে, চেয়ারম্যান জিজ্ঞাসা করে যে হুজুর আপনার কি লাগবে? এমন হলে ছিল জিনার দরবারে বাদশাহ এসে জিজ্ঞাসা করত যে হুজুর আপনার কি লাগবে, আপনার কি লাগবে। ইনি এমন আল্লাহর ওলি ছিলেন যে আল্লাহ তার যেখানে ইবাদত করত ওই ইবাদতের জায়গার মধ্যে আল্লাহ তাবারক তাআলার যে আঙ্গুরের গাছ লাগানো ছিল, যা প্রতিদিন একটি মাত্র আঙ্গুর ফলত, আর ওই আঙ্গুর খেয়ে ইনের দিন অতিবাহিত হতো, ইবাদত বুজুর্গের মধ্যে তার সময় যেত। কিন্তু একবার আমরা এই ওয়াকি থেকে আমরাও চিন্তা করি যে আমাদের সময়ে কি এরকম হয় যে ওই ইবাদত বুজুর্গের আবিদ আল্লাহ তাআলা দরবারে মকামওয়ালা একবার এক রাতে ওই আবিদের ঘরের মধ্যে দরজার মধ্যে একজন নারী দরজা নক করছে। তখন ওই আবিদ দরজা খুলল। এক নারী বলতেছেন, সুন্দরী নারী, যে হুজুর আমার যাওয়ার কোনো জায়গা নেই, রাত হয়ে গিয়েছে, যদি আমাকে একটু সুযোগ দিতেন, এই রাতটা আপনার ঘরে কি করতাম, কাটাতাম। ইনি আল্লাহর ওলি ছিল। ইনি চিন্তা করলো তার রাত হয়ে গেছে, কোথায় যাবে, জায়গা দেই। যখন ইনি তাকে জায়গা দিলেন, রাত
হতে না হতেই সেই নারী তার সাথে ব্যভিচার করার জন্য প্রস্তুত হয়ে গেল। তখন এই আল্লাহর ওলি রহমতুল্লাহ তাআলা আলাইহি চোখ বন্ধ করে নিলেন আর তাকে কাপড় পরা আদেশ দিলেন। সে বারবার ওই দাবি করতে লাগলো। তখন তিনি রহমতুল্লাহ তাআলা আলাইহি জিজ্ঞাসা করলো নিজের নফসকে, হে নফস, তুই কি চাস? নফস উত্তর দিল, আল্লাহর শপথ, আমি এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাই না, যে সুবর্ণ সুযোগ আমি ব্যবহার করতে চাই। নফস, আল্লাহর ওলির নফস বলে কি, আমি শূন্য সুযোগ ব্যবহার করতে চাই। তিনি নফসকে উদ্দেশ্য করে বললেন, তোর ধ্বংস হোক, তুই কি আমার সারা জীবনের ইবাদতকে নষ্ট করে দিতে চাস? তুই কি আমাকে জাহান্নামের আগুনে প্রত্যাশী বানাতে চাস? আর এই আল্লাহ তাআলার ভয়ে ইনি বলে, ঠিক আছে, তোর পরীক্ষা হয়ে যাক। ইনি তার একটি আঙ্গুলকে আগুনের মধ্যে, ওই যে চেরাগ জ্বলছে ওই চেরাগের মধ্যে আঙ্গুলকে দিয়ে দিলেন। এভাবে একটি 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 করে 5টি আঙ্গুলকে, প্রথমে যখন হাত দিয়েছে আগুন হাতকে পুড়াচ্ছে না, আগুন হাতকে পুড়াচ্ছে না, আগুন হাতকে পুড়াচ্ছে না। তখন ইনি আগুনকে বললেন, হে আগুন, তোর কি হয়ে গেল? তুই কেন জ্বালালি না? তা শুনে আগুন তার এক হাত আল্লাহর ওলিকে আগুনও দয়া করছে, আগুনও দয়া করছে, এক আঙ্গুল করে তার পুরো হাত পুড়ে গেল। এই দেখে ওই নারী বেহুশ হয়ে গেল, সে ওইখানে মারা গেল। কিন্তু শয়তান সকাল হতে না হতে পুরা এলাকার মধ্যে বলে দিল যে ওই আবিদ আল্লাহর ওলি এই মেয়েকে নষ্টামি করেছে এবং সে তাকে মৃত্যুবরণ করিয়েছে, তা মেরে ফেলেছে। আল্লাহ যখনই সবাই আসলো, দেখলো হ্যাঁ ঘটনা এরকমই, তখন ইনাকে কেমন শাস্তি দেওয়া হলো? তার ইবাদত খানাকে পুড়িয়ে দেওয়া হলো, জ্বালিয়ে দেওয়া হলো, তাকে করাত দিয়ে মাঝখানে কাটা হলো। কি দিয়ে? করাত দিয়ে মাঝখানে। কিন্তু ইনি চুপ করে আছেন, ইনার হাতকে ইনি লুকিয়ে রেখেছেন। কিন্তু যখনই ইনাকে মেরে ফেলা হলো, আর ইনি ধৈর্যের মধ্যে কি ছিলেন? শামিল ছিলেন, বলে নাই যে আমি এই কাজ করি নাই। ধৈর্যের মধ্যে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে শামিল ছিলেন। যখন ইনার মৃত্যু হয়ে গেল, আর ইনার মৃত্যুর পরেই আল্লাহ তাআলার সে যুবতীকে জীবিত করলেন এবং সে যুবতী শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনা খুলে বলল। যখন তার হাত থেকে কাপড় সরানো হলো, তখন সত্যি সেই যুবতীর বর্ণনার সাথে মিলে গেল। আর এটা বলেই ওই যুবতী পুনরায় মৃত্যুবরণ করলো। আশ্চর্য, এই ঘটনা শুনে সবার মাথা নত হয়ে গেল। আর যখন তার জন্য সবাই আফসোস ও দুঃখ প্রকাশ করতে লাগলো, যখন তার জন্য কবর খনন করা হলো, তখন তা থেকে মুস্ক ও আম্বরের সুগন্ধি আসতে লাগলো। যখনই তাদের জানাজা উপস্থিত করা হলো, তখন আসমান থেকে আওয়াজ আসতে লাগলো, ধৈর্য ধারণ করো, যতক্ষণ না ফেরেশতারা জানাজার নামাজ আদায় করে নেয়। কাফন দাফনের পর আল্লাহ তাআলা সেই সৌভাগ্যবান আবিদের কবরে একটি চাম্বরি গাছ উদ্গারণ করলেন। লোকেরা তার মাজারের উপর একটি শিলালিপি পেল, যাতে কিছু এরূপ লেখা ছিল যে বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার বান্দা ও ওলির নিকট আমি আমার ফেরেশতাদেরকে একত্রিত করেছি। জিব্রাইল আমিন খুতবা পাঠ করেন এবং আমি 50,000 কনের সাথে জান্নাতুল ফেরদৌসে আমার ওলির সাথে বিয়ে দিয়েছি। আমি আপন অনুগত্যকারীদেরকে, ওই নৈকট্যশীলদেরকে এভাবেই পুরস্কৃত করি। আল্লাহ তাআলার রহমত তাদের উপর বর্ষিত হোক এবং তাদের সাদকায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই ঘটনা থেকে আমরাও এটাই হাসিল করি যে আল্লাহর ওলিদের সাথে আল্লাহ তাআলার আচরণ কেমন হয়, পুরস্কার কেমন হয়। ইনশাআল্লাহ আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলার দরবারে যখন এসেই গিয়েছি, হাজির হয়ে গিয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে সাচ্চা পাক্কা তওবা করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
মুবাল্লিগ হব সুন্নতেরো, খুব চর্চা করব সুন্নতেরো। দয়া করো হে শাহে মদিনা।